হে বন্ধুরা, আমি এলবি বিপ্লব আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব ফিল্মোরাতে কিভাবে আমরা স্ন্যাপশট ফটো ফ্ল্যাশলাইট ইফেক্ট ক্রিয়েট করতে পারি। এই ভিডিওতে থাকবে স্ন্যাপশট ইফেক্ট, ফ্ল্যাশলাইট ইফেক্ট, অ্যাড সাউন্ড ইফেক্ট, জুম ইন অ্যান্ড জুম আউট ইফেক্ট, চেঞ্জ পিকচার কালার। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রজেক্ট প্যানেলে একটি ক্যামেরা শাটার ক্লিক সাউন্ড আছে, একটি ভিডিও আছে। ভিডিওটিকে আমরা প্রথমে টাইমলাইনে নিয়ে আসব। রুলারটিকে ভিডিওর উপরে নিয়ে আসব। যেখান থেকে আমরা স্ন্যাপশট নিব সেখানে আমরা রুলারটি রাখব। তারপর এখান থেকে আমরা স্প্লিট করব অথবা এখান থেকে আমরা স্প্লিট করব। এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বি বাটন প্রেস করে স্প্লিট করতে পারেন। তারপর এখান থেকে আমরা একটি স্ন্যাপশট নিব। এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট এস বাটন প্রেস করে স্ন্যাপশটটি নিতে পারেন। এখানে দেখুন একটি স্ন্যাপশট ক্রিয়েট হয়েছে। এখান থেকে আমরা টাইমলাইন জুম করব। যেখানে ভিডিওটি কাট করেছি সেখানে আমাদের রুলারটি আছে। এখান থেকে আমরা স্ন্যাপশট ফটোটির উপরে মাউস কার্সরটি রাখার পর এখানে দেখুন একটি অ্যাড টু প্রজেক্ট, একটি প্লাস বাটন দেখা যাচ্ছে। এখানে আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে টাইমলাইন জুম আউট করব। যেখানে আমরা ভিডিওটি কাট করেছি সেখানে আমাদের এই স্ন্যাপশটটি ইনসার্ট হয়েছে। স্ন্যাপশটটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনারা ইনসার্ট করতে পারেন। এটি আপনারা কিবোর্ড থেকে শিফট আই বাটন প্রেস করে ইনসার্ট করতে পারেন। এখান থেকে আমরা অটো রিফিল অফ করে দিব। এই স্ন্যাপশটটির শেষে মাউস কার্সরটি রেখে এইভাবে আমরা স্ন্যাপশট ইমেজটিকে বড় ছোট করতে পারি। আমরা এই পর্যন্ত রাখব। এখন আমরা একটি ট্রানজিশন ইউজ করব। তার জন্য আমরা যাব ট্রানজিশন। এখানে গিয়ে আমরা ফ্ল্যাশ ট্রানজিশনটিকে টাইমলাইনে নিয়ে আসব। স্ন্যাপশট ইমেজ এবং ভিডিওর মাঝখানে দিয়ে দিব। এই ট্রানজিশনটির উপরে ডাবল ক্লিক করব। তারপর আমরা ট্রানজিশন থেকে ট্রানজিশনে গিয়ে আমরা ডিউরেশন আমরা করে দিব 15 ফ্রেম। ডাউন অ্যারোতে প্রেস করে ধরে রাখলে ডিউরেশন কমবে, আপ অ্যারোতে প্রেস করে ধরে রাখলে ডিউরেশন বাড়বে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। আমরা যাব মিডিয়াতে গিয়ে এখান থেকে আমরা টাইমলাইন জুম করব। মিডিয়া থেকে আমরা ক্যামেরা শাটার ক্লিক সাউন্ড ইফেক্টটিকে এই ট্রানজিশনটির নিচে আমরা অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে টাইমলাইন জুম আউট করব। সো এবার প্লে করে দেখি। টাইমলাইন এখান থেকে আমরা জুম করব। ফ্ল্যাশ ট্রানজিশনের শেষে আমরা রুলারটি রাখব। এখান থেকে আমরা ফটোটিকে জুম এবং জুম আউট করব। স্ন্যাপশট ইমেজটি সিলেক্ট করব। এটির উপরে ডাবল ক্লিক করব। তারপর আমরা যাব অ্যানিমেশন থেকে আমরা যাব কাস্টমাইজ। এখানে গিয়ে একটি কি ফ্রেম করব। রুলারটিকে স্ন্যাপশট ইমেজটির মিডলে নিয়ে আসব। এখানে একটি কি ফ্রেম করব। তারপর আমরা রুলারটিকে একদম স্ন্যাপশট ইমেজটির শেষে নিয়ে যাব। এখানে একটি কি ফ্রেম করব। এখান থেকে আমরা প্রিভিউস কি ফ্রেমে ক্লিক করব। এটি আপনারা কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট প্রেস করে প্রিভিউস কি ফ্রেমে যেতে পারেন। এখানে আমরা অ্যারোতে ক্লিক করে মিডলের কি ফ্রেমে আসব। এখানে আমরা স্ন্যাপশটের স্কেল করে দিব 120। সো এবার প্লে করে দেখি। মিডলের কি ফ্রেমে রুলারটি রেখে এখান থেকে স্কেল আরও বাড়িয়ে দিতে পারেন।
এখানে আমরা 150 করে দিলাম, তারপর আমরা ওকেতে ক্লিক করব। টাইমলাইন জুম আউট করব। এবার প্লে করে দেখি। এখন আমরা ইমেজের কালার চেঞ্জ করব। ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব অ্যাডভান্সড কালার টুলস, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যাব কালার কারেকশন। কালার কারেকশনে গিয়ে এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। এখান থেকে আমরা কুল ম্যাক্স এই ইফেক্টটির উপরে ক্লিক করব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। সো এবার প্লে করে দেখি। সো এভাবে আপনারা ফিল্মোরাতে স্ন্যাপশট ফটো ফ্ল্যাশ লাইট ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।